ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটি ছোট্ট অনুরোধ। আজকের ভিডিওটি কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর শেষে আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ বার্তা, যা সোহাগের আদরে সিরিয়ালের ভবিষ্যৎ নিয়ে। তাই কোনো অংশ মিস করবেন না। আর এখন চলুন জেনে নেওয়া যাক আজকের পর্বে এমন কি ঘটতে চলেছে যা দেখে দর্শকরা একেবারে হতবাক হয়ে গেছেন। বিয়ের আনন্দমুখর পরিবেশ মুহূর্তের মধ্যে কিভাবে ভয়ঙ্কর উত্তেজনায় পরিণত হলো, কেন নিজের স্ত্রীকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়লেন ডিনার বাবা, আর সোহাগ এমন কি পরিকল্পনা করল যার কারণে শেষ পর্যন্ত ডিনার বাবাকেও নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হতে হলো। আজকের পুরো ঘটনায় রয়েছে টান টান উত্তেজনা, আবেগ, হুমকি, পাল্টা হুমকি এবং এমন এক নাটকীয় মোড় যা শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের কৌতূহল ধরে রাখবে। গল্পের শুরুতেই দেখা যায় বিয়ের বাড়িতে চারদিকে আনন্দ আর উৎসবের আমেজ। আত্মীয় স্বজন, অতিথি আর শুভাকাঙ্ক্ষীদের ভিড়ে পুরো পরিবেশ মুখর হয়ে উঠেছে। কিন্তু সেই আনন্দের মাঝেই আচমকা একটি বিষয় ডিনার বাবার চোখে পড়ে। তিনি অনেকক্ষণ ধরেই নিজের স্ত্রী মিঠিকে কোথাও দেখতে পাচ্ছেন না। প্রথমে তিনি ভাবেন হয়তো বাড়ির কোনো কাজে ব্যস্ত আছেন কিংবা আত্মীয়দের সঙ্গে কথা বলছেন, কিন্তু সময় যতই এগোতে থাকে মিঠির কোনো খোঁজ না পেয়ে তার উদ্বেগ ধীরে ধীরে বাড়তে শুরু করে। চারদিকে খোঁজ করেও যখন কোনো সন্ধান মেলে না, তখন তিনি সিদ্ধান্ত নেন ফোন করে বিষয়টি নিশ্চিত হবেন। ঠিক সেই মুহূর্তেই তার মোবাইল ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে সোহাগের নাম। ফোন রিসিভ করতেই ডিনার বাবা কিছুটা অবাক হয়ে প্রশ্ন করেন, তুমি তো একটু আগেও এখানেই ছিলে, এখন কোথায়? কিন্তু সোহাগের উত্তর শুনে তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। শান্ত অথচ দৃঢ় কণ্ঠে সোহাগ জানায়, আমি এখান থেকে চলে এসেছি, আর আপনার স্ত্রীও এখন আমার কাছেই আছেন। এই একটি বাক্যই যেন মুহূর্তের মধ্যে সবকিছু বদলে দেয়। ডিনার বাবার মুখের হাসি মিলিয়ে যায়, জায়গা নেয় আতঙ্ক আর দুশ্চিন্তা। তিনি বুঝে উঠতে পারেন না ঠিক কী ঘটেছে। অন্যদিকে দৃশ্যে দেখা যায় মিঠির মুখ কাপড় দিয়ে বাঁধা, তাকে একটি গাড়ির ভেতরে আটকে রাখা হয়েছে। তিনি অসহায়ভাবে মুক্ত হবার চেষ্টা করলেও কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। এই দৃশ্য পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। ডিনার বাবা তখন আর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না। তিনি ক্ষুব্ধ কণ্ঠে সোহাগকে প্রশ্ন করেন, তুমি আমার স্ত্রীর সঙ্গে এমনটা করলে কেন? তখন সোহাগ খুব ঠান্ডা মাথায় জানায়, আমি এটা করতে চাইনি, কিন্তু আপনার মেয়ে গিন্নিমাকে নিজের কাছে আটকে রেখেছে, তাই বাধ্য হয়েই আপনার স্ত্রীকে আমার সঙ্গে নিয়ে আসতে হয়েছে। এই কথার পর পুরো ঘটনার আসল রহস্য সামনে আসতে শুরু করে। বোঝা যায় এটি কোনো ব্যক্তিগত প্রতিশোধ নয়, বরং গিন্নিমাকে উদ্ধার করার মরিয়া চেষ্টা। সোহাগ এরপর ডিনার বাবার সামনে একটি স্পষ্ট শর্ত রাখে। সে জানিয়ে দেয়, আপনি যদি গিন্নিমাকে ছেড়ে দেন তাহলে আমিও আপনার স্ত্রীকে নিরাপদে ফিরিয়ে দেব, কেউ কারো কোনো ক্ষতি করবে না। কিন্তু ডিনার বাবা এত সহজে বিষয়টি মেনে নেওয়ার মানুষ নন। তিনি রাগে ফেটে পড়ে বলেন, আমি এখনই পুলিশকে ফোন করছি, তোমাকে এর ফল ভোগ করতে হবে। তার কণ্ঠে তখন ক্ষোভ, অপমান আর অসহায়তার মিশ্র প্রতিফলন স্পষ্ট হয়ে ওঠে। তবে সোহাগও প্রস্তুত ছিল। সে বিন্দুমাত্র ভয় না পেয়ে পাল্টা বলে, আপনি অবশ্যই পুলিশকে ফোন করতে পারেন, কিন্তু মনে রাখবেন আমি তখন পুলিশকে জানিয়ে দেব যে আপনার মেয়ে গিন্নিমাকে জোর করে আটকে রাখা হয়েছে। তখন বিষয়টি শুধু আমার বিরুদ্ধে থাকবে না, আপনার পরিবারও আইনের মুখোমুখি হবে। এখন সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার, পুলিশ ডাকবেন নাকি নিজেদের মধ্যে এই সমস্যার সমাধান করবেন। সোহাগের এই দৃঢ় জবাব ডিনার বাবাকে একেবারে চুপ করে দেয়। তিনি বুঝতে পারেন পরিস্থিতি আর আগের মতো নেই। একটি ভুল সিদ্ধান্ত পুরো পরিবারের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। একদিকে নিজের স্ত্রী, অন্যদিকে আইনি জটিলতা। দুই দিক থেকেই তিনি চরম চাপে পড়ে যান। সময়ের সাথে সাথে তার উদ্বেগ আরও বেড়ে যায়। তিনি বুঝতে পারেন জেদের বসে সিদ্ধান্ত নিলে সবচেয়ে বড় ক্ষতি হবে তার নিজের পরিবারের। অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত তিনি কঠিন একটি সিদ্ধান্ত নেন। নিজের স্ত্রীকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য তিনি গিন্নিমাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার ইঙ্গিত মিললেও গল্প এখানেই শেষ নয়, কারণ এই ঘটনার পর দুই পরিবারের সম্পর্ক কোন দিকে মোড় নেবে, গিন্নিমা ফিরে এসে কী সিদ্ধান্ত নেবে, আর সোহাগের এই সাহসী পদক্ষেপ ভবিষ্যতে নতুন কোনো ঝড়ের সূচনা করবে কিনা, এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। এই পর্বে সবচেয়ে বেশি যেটি দর্শকদের নজর কেড়েছে তা হলো সোহাগের বুদ্ধিমত্তা ও সাহস। সে কোনো রকম হিংসা বা প্রতিশোধের পথ বেছে না নিয়ে নিজের মানুষকে ফিরিয়ে আনার জন্য কৌশল ব্যবহার করেছে। অন্যদিকে ডিনার বাবাও শেষ পর্যন্ত বুঝতে বাধ্য হন, ক্ষমতা বা হুমকি দিয়ে সব সমস্যার সমাধান হয় না। কখনো কখনো বাস্তবতা মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা সে কখনো কল্পনাও করেনি। এখন দেখার বিষয়, এই ঘটনার পর গিন্নিমা কি সত্যিই নিরাপদে ফিরে আসবে? মিঠি কি সবকিছু স্বাভাবিকভাবে মেনে নিতে পারবেন? আর ডিনার বাবা কি সোহাগকে ক্ষমা করবেন, নাকি এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য নতুন কোনো পরিকল্পনা করবেন? এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। তাই পরবর্তী আপডেট সবার আগে জানতে আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন। আর এবার সেই বিশেষ বার্তা যার কথা ভিডিও শুরুতেই বলেছিলাম। আপনারা যদি সত্যিই চান সোহাগের আদরে সিরিয়ালের সিজন 2 সম্প্রচার হোক, তাহলে অবশ্যই সান বাংলা চ্যানেলের অফিসিয়াল ভিডিওতে গিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানান। দর্শকদের ভালোবাসা, সমর্থন এবং চাহিদাই অনেক সময় একটি জনপ্রিয় ধারাবাহিকের নতুন সিজন তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। তাই আপনার একটি কমেন্টও হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমনই নতুন নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।